সুপিরিয়র যিনি থাকেন বা কমান্ড রেসপন্স আমরা মিলিটারি কমান্ডার বলি, বাট যখন সুপিরিয়র বলি, বাট আমাদের আইনে আরেকটা শব্দ আছে লিডার। সো ইট মে বি পলিটিক্যাল লিডার অর এনিওয়ান হু ওয়াজ ইন পাওয়ার। তো সেখানে আমরা যদি রোম স্টেটের আলোকে বলি, কমান্ডারের ক্ষেত্রে বলা হয় যে হি নিউ অর হি শুড হ্যাভ নোন। আর সুপিরিয়রের ক্ষেত্রে আরেকটা টার্ম ব্যবহার করা হয় যে কনসিয়াসলি ডিসরিগার্ডেড দ্য ইনফরমেশন। সো দেশের যিনি ক্ষমতায় থাকেন, যার কাছে সমস্ত ধরনের গোয়েন্দা তথ্য থাকবার কথা, তো ধরে নেওয়া যেতে পারে যে এই দেশের ভিতরে কি ঘটছে এই তথ্যগুলো জানার কথা। তো সেই ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে এই ঘটনা যদি ঘটে থাকে বছরের পর বছর, দেন এগুলোকে কনসিয়াসলি ডিসরিগার্ড করা হয়েছে। তো সেটা অবশ্যই এক ধরনের মানবতা বিরোধী অপরাধের ভিতরে পড়ে। তো এখন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, ওটা যেটা বললেন জিজ্ঞাসাবাদের মতোই একটা বিষয়, যে যেহেতু অপরাধীদের মধ্যে যাদেরকে বলা হচ্ছে অ্যাকিউজড পারসনস, যারা যদি দেশে কেউ না থাকেন, তো তাহলে পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন তখন একটা কমপ্লেক্স প্রসিজিয়ার আছে। বাট এখানে একটা জিনিস বুঝতে হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিন্তু ইউনিভার্সাল জুরিসডিকশন আছে। তার মানে এটা বাংলাদেশের টেরিটরিতে কমিটেড যে কোনো অফেন্স, যেমন যে কেউ বাইরে থাকলেও তার বিচার করবার তার জুরিসডিকশন আছে, ঠিক একইভাবে বাংলাদেশের বাইরের কোনো নাগরিকও যদি বাংলাদেশে কোনো অপরাধ করে সেটা বিচার করবার জুরিসডিকশন তার আছে। বিকজ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটার ইউনিভার্সাল জুরিসডিকশনের কারণে মূলত কনসেপ্ট হচ্ছে যে কোনো দেশ এই ধরনের অপরাধের বিচার যে কারো ক্ষেত্রে করতে পারে। তো সেই হিসেবে ইন্টারন্যাশনাল অব্লিগেশন আছে যে যেটা হয়তো আমরা বলতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি চান তাহলে আন্তর্জাতিকভাবেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করবার উদ্যোগ নেওয়া যেতে পারে। এটার একটা সুযোগ আছে ইন্টারপোলের মাধ্যমে, যেটা আমরা বলি এই ধরনের ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে এটা করা যেতে পারে। সো আজকে তো এটা প্রথম একটা স্টেপ দেখা গেল যে এটার যে এই গ্রেপ্তারি পরোয়ানার সূত্র ধরে হয়তো আগানো যাবে। আমাদের অ্যাটর্নি জেনারেল কিছুদিন আগেই বলেছেন যে এই বিচারের আওতায় সবাইকে আনা হবে, এবং আমাদের যে চিফ প্রসিকিউটর আছেন ওরা বলেছেন যে যারা বাইরে আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।